আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি উক্ত অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্নোত্তরে সৃজনশীল প্রশ্নোত্তর ১ সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে যদি লক্ষ্য করি, বলা হচ্ছে স্বপ্না বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। বাসটির ভর ছিল ১৪০০ কেজি এবং ৪ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছিল। তাহলে আমরা এখানে কিছু ইনফরমেশন পেলাম, সেটা হলো তার ভর এবং তার ত্বরণের। সো বলছে চলন্ত বাসটিতে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে স্বপ্নাসহ যাত্রীগুলা কি করে, সামনের দিকে ঝুঁকে পড়ে। সো বাসটা থেমে গেছে। এখন বাসটা যখন আবার চলতে শুরু করলো তখন তারা আবার পেছনের দিকে হেলে পড়লো। তার মানে একটা টাইমে তারা সামনের দিকে ঝুঁকে পড়লো, আর একটা টাইমে তারা কি করলো, পেছনের দিকে হেলে পড়লো। এবার আমাদের প্রথম প্রশ্নতে ক নম্বর প্রশ্নতে বলছে জড়তা কাকে বলে। সো আমরা জানি একটা বস্তু যে অবস্থায় আছে চিরকালই সে অবস্থায় থাকতে চায়, আর তার এই প্রবণতাটাকেই বলা হয় বেসিক্যালি জড়তা। দ্বিতীয় প্রশ্নতে বলছে আমাদের বল বলতে কি বোঝায়। সো আমাদের বল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, বলের সূত্রর কথা যদি চিন্তা করি, ভর এবং ত্বরণের গুণফলকে আমরা তো বল বলি। বাট বলের ইনিশিয়াল সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, ধরো আমরা কোনো কিছু প্রয়োগ করে যদি আমরা আমাদের বস্তুর অবস্থানটা পরিবর্তন করতে পারি তাহলেই সেটাকে আমরা কি বলবো, বল বলবো। মনে করো একজন দারোয়ান, ঠিক আছে, সে মনে করো সারাক্ষণ তোমার বাসা পাহারা দেওয়ার জন্য গেটের ওখানে বসে আছে, কিন্তু তার কি কোনো অবস্থান পরিবর্তন হয়েছে, তাহলে ওইটাকে আসলে বল বলা যাবে না। তাহলে তুমি যদি শক্তি প্রয়োগ করে বা কোনো কিছু প্রয়োগ করে, মানে যেটা প্রয়োগ করে তুমি একটা বস্তুর অবস্থানকে পরিবর্তন করতে পারবা, ওই জিনিসটাকে, ওই প্রয়োগকৃত জিনিসটাকে বলা হচ্ছে বল। সো বলা হচ্ছে আমরা জানি কোনো বস্তু নিজে থেকে এর অবস্থান পরিবর্তন করতে চায় না, অর্থাৎ একটা বস্তু যে অবস্থায় আছে চিরকালই সে অবস্থায় থাকতে চায়। একটা বস্তু যদি স্থির থাকে সে চিরকাল স্থির থাকতে চায়, একটা বস্তু যদি গতিশীল থাকে সে চিরকাল গতিশীল থাকতে চায়। তাই বস্তুর অবস্থান পরিবর্তন করার জন্য বাইরে থেকে আমরা যেটাকে প্রয়োগ করি সেটাই হলো বেসিক্যালি বল। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন গতে বলা হচ্ছে বাসটির উপরে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তাহলে বলের মান নির্ণয় করো বলতে আমাদের হলো ম্যাথস করতে হবে। এখানে আমাদের ম্যাথসের জন্য দুইটা ইনফরমেশন উদ্দীপকে দেওয়া আছে, একটা হলো বস্তুর ভর, একটা হলো বস্তুর ত্বরণ। তাহলে আমরা ম্যাথটা স্টার্ট করে দিই। সো আমাদের ম্যাথটা যদি শুরু করি গ। সো ম্যাথের মধ্যে সুন্দর করে স্টার্ট করবা দেওয়া আছে দিয়ে। তাহলে আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের এই বস্তুটার ভর। বস্তুর ভর কত দেওয়া আছে, ভর ইংরেজি শব্দ হলো মাস, অর্থাৎ বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি। সো বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে ১৪০০ কেজি। আর আমাদের দেওয়া আছে বস্তুটার ত্বরণ। বস্তুর ত্বরণ ইংরেজি শব্দ হলো অ্যাসিলারেশন। সো ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, প্রবাবলি ৪ মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, তারপর আমরা একটু শিওর হয়ে নেই, এক্স্যাক্টলি ৪ মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। তাহলে ৪ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের কাছে জানতে চাইছে যে বস্তুর বল, ক্রিয়াশীল বলের মান কত। সো বল ইংরেজি শব্দ হলো ফোর্স। সো ফোর্স ইকুয়াল টু হোয়াট। এবার আমরা লিখি যে ফোর্সের সূত্র আমরা অ্যাকচুয়ালি কি জানি। সো আমরা জানি, আমরা কি জানি বলতো, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এম এর সাথে একে গুণ করলে কত হয়, এম এর ভ্যালু হলো গিয়ে ১৪০০ ইন্টু এ এর ভ্যালু হলো গিয়ে ৪। তাহলে ১৪০০ দিয়ে যদি আমরা ৪কে গুণ করি, ১৪০০ ইন্টু ৪, সো আমার ভ্যালু আসে কত, ৫৬০০। তাহলে আমরা এখানে ভ্যালু পেলাম ৫৬০০ নিউটন। তাহলে তারপর লিখে দিবা, সুতরাং বস্তুর উপরে ক্রিয়াশীল বলের মান ৫৬০০ নিউটন। চলে যাব পরবর্তী প্রশ্নতে, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নতে। আমাদের ঘ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তী সময় কেন পেছনের দিকে হেলে পড়ে, এর কারণটা ব্যাখ্যা করো। এই যে সামনে ঝুঁকে পড়া কিংবা পেছনে হেলে পড়া, এগুলোর প্রত্যেকটা জিনিসের কারণে হলো জড়তা। আমরা জানি একটা বস্তু যে অবস্থায় আছে চিরকালই সে অবস্থায় থাকতে চায়, আর একেই বলা হয় জড়তা। সো এই জড়তাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো গতি জড়তা, একটা হলো স্থিতি জড়তা। স্থিতি জড়তা কোনটা, একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এই ধরনের প্রবণতাকে স্থিতি জড়তা বলে। আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এই ধরনের প্রবণতাকে গতিশীল গতি জড়তা বলে। তাইলে আমার বাসটা যখন হলো চলন্ত ছিল, তার মানে বাসের সাথে সাথে বাসের যে যাত্রীরা সবাই কি চলন্ত ছিল, অর্থাৎ গতিশীল ছিল। তার মানে এই যে যখন বাসটার ড্রাইভার হঠাৎ করে বাসের মধ্যে ব্রেক কষলো, তখন কি হলো বলতো, তার এই গতি জড়তার বিপরীতে কাজ করলো, অর্থাৎ মানে তার গতিশীলতার বিপরীতে সে বাধা প্রদান করলো। এই জন্যই বেসিক্যালি আমাদের শরীরের যেই নিচের অংশটা, ধরো আমাদের হাঁটু থেকে যে হাঁটু না, কোমরের নিচের যে অংশটা, সেটা বাসের সাথে সাথে থেমে গেল, আমাদের শরীরের উপর অংশটা থামার জন্য কিন্তু কিছুটা সময় লাগে। এই জন্যই এই গতি জড়তার কারণে মানুষ তখন সামনের দিকে ঝুঁকে পড়ে। আর যখন আমাদের বাস হলো গিয়ে থেমে থাকা বাস চলতে শুরু করে, সো আমাদের বাস যখন থেমে থাকে তখন কিন্তু সে স্থির অবস্থায় থাকে। আর একটা বাস যখন স্থির অবস্থায় থাকে তখন সে স্থির অবস্থায়
থাকতে চায় এই ধরনের প্রবণতাকে বলা হয় কি স্থিতি জড়তা। এখন বাস হলো গিয়ে যখন থেমেছিল আমাদের যাত্রীদের কোমর থেকে নিচের অংশটা বাসের সঙ্গে থেমেই ছিল। সো যখন হলো গিয়ে আমাদের বাসটা চলতে শুরু করে তখন আমাদের কোমর থেকে নিচের অংশ ইনস্ট্যান্ট চলতে শুরু করলো, আমাদের শরীরের ওপরের অংশটা কিন্তু ওই পেছনের দিকেই থেকে যায়। তাই আমরা পেছনের দিকে আসলে হেলে পড়ি, মানে আমাদের উপরের অংশটা পেছনের দিকে টান অনুভব করে। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে এই যে সামনের দিকে ঝুঁকে পড়া বা পেছনের দিকে হেলে পড়া এগুলোর কারণ হলো কি, একটা হলো গতি জড়তা আর একটা হলো কি স্থিতি জড়তা। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা যদি আমরা একটু খেয়াল করি, বলা হচ্ছে যে যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তী সময়ে পেছনের দিকে হেলে পড়ে এবং এর কারণ হলো গতি জড়তা এবং স্থিতি জড়তা। নিম্নে সেটাকে বিশ্লেষণ করা হলো। তাহলে বিশ্লেষণ করবো, আগে গতি জড়তা স্থিতি জড়তার সংজ্ঞা দিবা। তাহলে আমরা জানি যে গতিশীল বস্তু রয়েছে সে চিরকাল একই বেগেই গতিশীল থাকতে চায় এবং এই প্রবণতাটাকেই বলা হয় গতি জড়তা। আর স্থির যে বস্তুটা রয়েছে সে চিরকাল কি চায়, স্থির অবস্থায় থাকতে চায়, আর এই প্রবণতাটাকেই বলা হয় স্থিতি জড়তা। সো আমাদের গতিশীল বাস হঠাৎ থেমে যায় তখন যাত্রী শরীরের নিচের অংশ বাসের সঙ্গে থেমে যায়, কিন্তু আমাদের উপরের অংশ কি হয়, গতি জড়তার কারণে গতিশীল থাকার একটা প্রবণতা দেখায়, তাই আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। আবার বাসটা যখন চলতে শুরু করে তখন বাসের যাত্রীর শরীরের অংশ চলতে শুরু করলেও উপরের অংশ কিন্তু স্থিতি জড়তার কারণে স্থির থাকারই প্রবণতা হয়, এই জন্যই আমরা বেসিক্যালি পেছনের দিকে হেলে পড়ি। তাই আমরা বলতে পারি যে যাত্রীদের উপরে মানে প্রথম ক্ষেত্রে গতি জড়তা এবং দ্বিতীয় ক্ষেত্রে স্থিতি জড়তা কাজ করে এবং এই জন্য তারা প্রথমে ঝুঁকে পড়লেও পরবর্তী সময় তারা পেছনের দিকেই হেলে পড়ে। আশা করি আজকের ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।